আমার গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব পরিচালনার জন্য গোটা বিশ্বটা হচ্ছে একটা জমিন, আর সেই জমিনের দলিল হলো আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দলিল হাতে দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ওই ক্ষমতাসীন দলের ব্যক্তিদেরকে জমিন থেকে জালেমদেরকে উৎখাত করে না যাবে, ততক্ষণ পর্যন্ত জমিন কিয়ামত পর্যন্ত দখলে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জমিন দখল করতে চান কিনা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান। শুধু 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি কুরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ এর 14 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সাধারণ তাফসীর যতটুকু আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন ততটুকু করার আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ, এটা ধারাবাহিক দিক থেকে কুরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরাকে আল্লাহ তাআলা সফ নামে নামকরণ কেন করলেন, আসুন আমরা এই সূরার মধ্যেই সূরা সফ এর 4 নম্বর আয়াতেই এর নামকরণের কারণ বলা আছে। আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা আমি আল্লাহর পথে একামতে দ্বীনের কাজ করে, সংগ্রাম করে, জিহাদ করে, লড়াই করে, চেষ্টা করে, সাধনা করে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে। সফ শব্দের অর্থ দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। এই সফফা, এই শব্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করলেন। সফফুন শব্দের অর্থ হচ্ছে কাতার, দাঁড়ানো। দাঁড়ানোটা কেমন দাঁড়ানো? কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বললেন, সীসা ঢালা প্রাচীরের মতো যারা দাঁড়ায় জিহাদের ময়দানে, আবু সাইদের মতো বুক টান করে যারা দাঁড়ায়, একামতে দ্বীনের সামনে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, আমার বুক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বুককে ঝাঁঝরা করে দেওয়ার জন্য বুকটাকে টান করে দিব। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীর যেমন বোম মারলে সামনে থেকে অগ্রসর হয় না, সীসা ঢালা প্রাচীরের মতো আবু সাইদের মতো দাঁড়ানোটার নাম হচ্ছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা একামতে দ্বীনের কাজে, আল্লাহর দ্বীনের বিজয়ের কাজে এমনভাবে দাঁড়ানোর কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। সেই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা সফ। সেই সূরা থেকে আজ আপনাদের সামনে আমি কথা শোনাবো। আল্লাহ তাআলা সূরার নামকরণ দিলেন এমন একটা আয়াত দিয়ে, যে আয়াতের ব্যাখ্যা করতে গেলেই আমাদের মূল ব্যাখ্যা হারিয়ে যাবে। আমরা স্বাভাবিক সামান্য একটু কথা বলি, ভূমিকা স্বরূপ বলে আমরা মূল বক্তব্যে চলে যাব। শুধু আপনারা দেখতে পেয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে আবু সাইদ, আপনারা টিভির পর্দা এখনো দেখেন, গুলির পর গুলি আসতেছে, বুক টান করে দাঁড়িয়ে আছে, পিছনের দিকে ফিরে না। এটা মনে করতে পারেন আমার চোখে দেখা যখন প্রথম দিনেই ঘটনা ঘটে তখন কয়েকজন ব্যক্তি বলেছে এটা সে আত্মহত্যা করেছে। অথচ কোরআনুল কারীম যারা পড়ে নাই তারাই এরকম মন্তব্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। যারা একামতে দ্বীনের কাজে সামনে অগ্রসর হয়
তাদের সামনে যখন বাতিল মোকাবেলা করার জন্য প্রস্তুত হয় তখন তারা পিছনের দিকে ফিরে না, সামনে অগ্রসর হয়। বলুন সুবহানাল্লাহ। পিছনের দিকে ফিরা জায়েজ নয়, হারাম। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে তিনি দেখতে পাচ্ছেন 70টা লাশ পড়ে আছে। হযরতে হামজা 80 টুকরায় টুকরা হয়ে আছে। হযরতে মুসআব বিন উমাইয়ার একটা হাত কাটা, একটা পা কাটা, গর্দান থেকে আলাদা দেহটা, মাথাটা একদিকে, গর্দানটা আরেক দিকে। 70টা লাশ পড়ে আছে। এমন একটা কণ্ঠ কাকিরণময় অবস্থায় হযরতে আবু দুজানা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন তার বুকের দিকে একটা একটা করে তীর আসতেছে। তিনি পিছনের দিকে ফিরে চলে যাবেন, পিছনের দিকে ফিরবেন এমন টেন্ডেন্সি মাথায় যখনই আসলো তখনই তার এই আয়াতটা মনে পড়লো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু, যখন তোমাদের সামনে বাতিল শক্তির মোকাবেলা করতে সামনে অগ্রসর হবে, এমন একটা জিহাদের ময়দানের মধ্যে তোমরা যখন প্রস্তুত থাকবে, জাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা পিছনে ফিরবা না, তোমরা সামনের দিকে অগ্রসর হবা। হযরতে আবু দুজানা তিনি পিছনের দিকে না ফিরে সামনের দিকে অগ্রসর হলেন। এক এক করে তার পুরা শরীরটার মধ্যে, দেহটার মধ্যে তীর আসা শুরু করল। তিনি দেখতে পাচ্ছেন পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। তাকে ঘেরাও করে 10 জন সাহাবী রেখে দিয়েছেন যাতে করে রাসূলুল্লাহর গায়ের দিকে একটা তীরও নিক্ষেপ না হয়। হযরতে আবু দুজানা লক্ষ্য করে দেখেন 10 জন মানুষ, 10 জন সাহাবী রাসূলকে ঘিরে রাখলেন। এর মধ্যে 7 জন লোক শহীদ হয়ে গেছে, আর মাত্র 3 জন বাকি। দূর থেকে দেখা যায় আবু তালহা। হযরতে তালহা কাফিরদের দিকে এভাবে 2টা হাত উঁচু করে বলছেন, ও আমার কাফের ভাইরা, আমরা 10 জন রাসূলকে ঘেরাও করে রাখলাম যাতে করে তার মধ্যে একটা তীর নিক্ষেপ না হয়। তোমরা এতগুলা তীর নিক্ষেপ করলা যে 7 জন শহীদ হয়ে গেছে, এখনো কি তোমাদের রক্ত খায়েশ মিটে নাই? আর একটা তীরও তোমরা নিক্ষেপ করো না। প্রয়োজনে আমি আবু তালহাকে তোমাদের জীবনের যত তীর আছে সমস্ত তীর আমার বুক থেকে শুরু করে সমস্ত শরীর ঝাঁঝরা করে দাও, আর একটা তীরও রাসূলের দিকে নিক্ষেপ করো না। তিনি দেখতে পাচ্ছেন এভাবে যখন তাদের দিকে হাত উঁচু করে বলছেন, তোমরা আর একটা তীরও রাসূলের দিকে নিক্ষেপ করো না। হযরতে আবু দুজানা দেখতে পাচ্ছেন তালহা এভাবে হাত উঁচু করে রাখতেছে, কিন্তু তালহার এই প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে পর্যন্ত তীর আসতেছে, তার চেহারার মধ্যে তীর আসতেছে। সামান্য তালহা মুখটা মলিন করে এদিক ফিরাবেন, অমনি আবার সামনের দিকে চাইলেন, আর উচ্চস্বরে বলছেন, নাফসি লিনাফসিকাল ফিদা, হে তালহা তুমি পিছনের দিকে কেন ফিরছো? ওয়াজহিলি ওয়াজহিকাল ফিদা, আমি তো আমার জীবনটা, আমার চেহারাটা রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। সুতরাং আমার রাসূলুল্লাহ যেখানে পিছনে আছে, রাসূলুল্লাহকে ঠেকানোর জন্য আমার চেহারা তো কিছুই না, আমার হাত তো কিছুই না। হযরতে আবু তালহা শুধু সামনের দিকটাই 83টা তীর নিক্ষেপ হয়েছে। চোখের সামনে দেখা তালহা। হযরতে আলী জুলফিকার তরবারি হাতে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। কোথায় থেকে একটা আওয়াজ আলো, কুতিলা মুহাম্মদ, রাসূলুল্লাহ মারা গেছেন। হযরতে আলী বলছেন, যখন একটা খবর আসলো রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তখন একটা আওয়াজ ভেসে আসলো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এটা একটা আওয়াজ ছিল তখন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ তো আল্লাহর রাসূল বাদে আর কিছুই নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এইরকম রাসূল তো আগেও ছিল, তারাও চলে গেছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ মরতে পারে, এটা স্বাভাবিক, তার মৃত্যু হতেই পারে। বারবার এই শব্দটা তিনি বলতেছেন। হযরতে আলী তাকিয়ে দেখেন কথাটা বলতেছে হযরতে মুসআব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ,
আল্লাহ রাসূলের উপরে এই শব্দটাই আয়াত হিসেবে নাজিল হলো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল। তার মানে ওই সাহাবী সব সাহাবীদেরকে ধৈর্য ধরার জন্য বললেন, কেননা যখন একটা সংবাদ আসছে রাসূলুল্লাহ মারা গেছেন, স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করার যে মন স্থির ছিল এটা হারিয়ে ফেলছেন। হযরতে আলী নিজে বলেন, রাসূল মারা গেছে এটা শোনার পরে আমি আর সামনে অগ্রসর হতে পারতেছি না। আমি দেখতে পাচ্ছি সামনে 80টা 70টা লাশ পড়ে আছে, রাসূলের চাচা হামজা 80টা টুকরা হয়ে আছে। হযরতে মুসআব ইবনে উমাইয়ার ডান হাতে ছিল কালেমার পতাকা। সে বলতেছে, তোমরা রাসূল মারা গেছে বলে তোমরা কেউ পিছপা হও না, কেননা রাসূল মারা যেতেই পারেন, কিন্তু ইসলামের পতাকা আমাদের হাতে রাখতে হবে। রাসূল পূর্ববর্তী রাসূলরাও মারা গেছেন, বারবার তিনি কালেমার পতাকা হাতে নিয়ে এই কথাটা বলতেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল। এবার ডান হাতটা কাফেররা কেটে দিল, এই কালেমার পতাকা তিনি বাম হাতে উঁচু করে ধরলেন, বাম হাতে উঁচু করে ধরলেন, বাম হাতটা কেটে ফেলে দিল, দুইটা পা কেটে দিল। এবার তিনি দুইটা হাত দুইটা পা আলাদা অবস্থায় তিনি শুয়ে পড়লেন, মোটামুটি হামাগুড়ি দিয়ে সেই কালেমার পতাকাটাকে আবার মুখের মধ্যে নিয়ে কামড়ে ধরে উঁচু করে রাখলেন। পাশের সাহাবীকে ডেকে বললেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একামতে দিনের কাজে, ইসলাম বিজয়ের কাজে জীবন যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বলে দিও কালেমার পতাকা উঁচু করে রাখছি, নিচে নামাতে দেই নাই। সুবহানাল্লাহ। এইদিকে খবর চলে গেল পুরা মক্কার অলিতে গলিতে রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। একটি মহিলা তিনি ঘর থেকে বের হলেন, আমি ঘরের মধ্যে থেকে কি লাভ, কিয়ামতের দিন আমি একজন মহিলা সাহাবী, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও মহিলা তোমার জীবদ্দশায় আমার রাসূলুল্লাহ দুনিয়াতে শহীদ হলো কিভাবে, তখন আমি যদি বলি আমি ঘরে ছিলাম কিছুই জানি না, আমার এই জবাব গ্রহণযোগ্য হবে না। মহিলা ঘর থেকে টান টান করে বের হয়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। পথিমধ্যে গিয়ে শুনেন সংবাদ আসলো, মহিলা কোথায় যাও, উহুদের ময়দানে তোমার স্বামী গিয়েছে, স্বামী শহীদ হয়ে গেছে। একটা মহিলার জন্য সম্বল হলো তার স্বামী, সংবাদ চলে আসলো তার স্বামী মারা গেছে। মহিলা বলছেন, কে মারা গেছে আমাকে শোনানোর প্রয়োজন নাই। সামনে অগ্রসর হলেন, শুনলেন তার একটা মাত্র ছেলে, সেও শহীদ। কে শহীদ হয়েছে আমাকে শোনানোর প্রয়োজন নাই, তিনি সামনে চলে গেলেন, বলো রাসূলুল্লাহ বেঁচে আছে কিনা। গিয়ে শোনেন তার পিতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সর্বশেষ গিয়ে শুনলেন তার ভাইও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এরপরে গিয়ে দেখেন রাসূলুল্লাহ এখনো মারা যান নাই, তিনি তীরবিদ্ধ অবস্থায় অসুস্থতায় আছেন। গিয়া তিনি চিৎকার দিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলার জন্য বাবা মরা শোক এর চাইতে কঠিন শোক আর হতে পারে না। ছেলে মরা শোক, স্বামী মরা শোক, ভাই মরা শোক, একটা মহিলার সম্বল হলো 4 জন পুরুষ। আমি মহিলার 4 জন পুরুষকে দুনিয়া ছেড়ে আলাদা করে দিয়েও আপনি রাসূলুল্লাহ জীবিত আছেন, আমি মহিলা এর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা সীসা ঢালা প্রাচীরের মতো রাসূলুল্লাহকে ভালোবাসতেন, জিহাদের ময়দানকে ভালোবাসতেন, একামতের দিনকে ভালোবাসতেন, দিন বিজয়কে গুরুত্ব দিতেন। ওই যে বুড়া সাহাবী হযরতে আমর ইবনুল জুমুর, তিনি উহুদের ময়দানে যাওয়ার সময় তার স্ত্রী টিটকারি করে বলেছিল, মুরব্বী মানুষ মিছিল করতে যায়, দেখবেন অনেক সময় মহিলারা তো স্বাভাবিক জ্ঞান কম, তো ওনারা মুখের মানে এইখানে হলো তাদের জ্ঞান বুদ্ধি, আসলেই বলে ফেলে, পরে চিন্তা করে কাঁদে, কিন্তু আগে বলে ফেলে। তো ওই খোরা সাহাবী, ল্যাংড়া সাহাবী, তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ, তো ছেলেরা যুদ্ধে যাচ্ছে, তো বলতেছে বাবারা আমারও নিয়ে যাও, যেহেতু আর কতদিন বাঁচি আর না বাঁচি, জীবন যেহেতু আছে এটা একদিন তো দিতেই হবে,
আল্লাহ রাস্তায় দিয়ে দেই। হযরত আমর ইবনুল জুমুর কথাটাকে স্ত্রী ঘর থেকে ডিনাই করলেন, দেখাইতেছে বীর পুরুষ জিহাদের ময়দানে যাবে, হাঁটতে পারে না, পেশাব বাথরুম করতে যাইতে পারে না, উনি জিহাদের ময়দানে যায়, এইরকম একটা টিটকারি কথা বলল। ওখানে আমর ইবনুল জুমু দুই হাত উঁচু করে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ফি আহলি। আল্লাহ তাআলা এই মুরব্বির দোয়াটাকে এত বেশি পরিমাণে কবুল করেছেন, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলেন। লাশটা নিয়ে যাবে দাফন করার জন্য, কিন্তু লাশ উঠানো যাচ্ছে না, অত্যন্ত ভারী লাশ, একজন দুইজন 10 জন সাহাবী মিলে উঠাতে পারছে না, লাশটা এত ভারী, জিহাদের ময়দান থেকে লাশটা উঠানো যাচ্ছে না, এত ভারী লাশ হয়ে গেছে। এবার সবাই মিলে উঁচু করে ধরলো, তাকে উঠানোই যাচ্ছে না। রাসূলুল্লাহকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আমর ইবনুল জুমু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, কিন্তু স্বাভাবিকভাবে তার লাশটাকে আমরা দাফন করাতে পারছি না, জিহাদের ময়দান থেকে তার লাশটাই আমরা উঠাতে পারতেছি না। রাসূলুল্লাহ তার ছেলেদেরকে ডেকে বললেন, তোমার বাবা যখন জিহাদের ময়দানে আসে তখন কি বলেছিল? তখন তার ছেলেরা বলল, আমার মা আসলে এরকম একটা কথা বলার কারণে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার পরিবারে আপনি আর আমাকে ফিরিয়ে আনবেন না, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ফি আহলি। রাসূলুল্লাহ বললেন, তোমার বাবার দোয়াটা আল্লাহ এত বেশি পরিমাণে কবুল করেছেন, জিহাদের ময়দানে যেই জায়গায় সে শহীদ হয়েছে ওই জায়গায় তাকে দাফন করা লাগবে। আল্লাহু আকবার। এটা হলো কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে নিয়ত পরিশুদ্ধ করে জিহাদের ময়দানে নামতে হবে। আর আমাদের দেশে যেখানে হামলা আছে, মামলা আছে, সেখানে আমরা নাই, অথচ বাড়ি থেকে কেমন দোয়া করে জিহাদের ময়দানে গেলেন, যেখানে শহীদ সেখানেই তাকে দাফন করা লেগেছে। মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আল্লাহ বলছেন, হে দুনিয়ার ইমানদারেরা, কে কে আল্লাহকে সাহায্য করবা? খেয়াল করতেছেন কথা, কে কে আল্লাহকে সাহায্য করবা? কুনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আমার আল্লাহকে সাহায্য করো। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন, যেমনই ভাবে ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, কে কে আল্লাহকে সাহায্য করবা? ক্বালাল হাওয়ারিয়ুন, এই হাওয়ারিয়ুন শব্দের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে কসার। কসার শব্দের অর্থ হচ্ছে ধোপা। এই ধোপা হাওয়ারিয়ুনের অন্তর্ভুক্ত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত সবাই শিক্ষিত ছিল এমন নয়। ধোপা, কুলি, মজুর, ঠেলাওয়ালা, তাঁতি, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, যুবক, বয়োবৃদ্ধ, ছোট্ট সবাই মিলেই তার উম্মত ছিল। আর যখন তিনি সবার সামনে বললেন, কে কে আল্লাহকে সাহায্য করবা, সবাই এক বাক্যে বলে উঠল, নাহানু আনসারুল্লাহ, আমরা সবাই আল্লাহকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। পরিণতি কি হলো? যারা যারা বলেছে এই আয়াতটা কখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। সর্বশেষ মুয়াজের সাথে তার দেখা, মুয়াজ তাকে ইয়ামেনের গভর্নর করে পাঠাবেন। মুয়াজকে ডেকে বললেন, মুয়াজ, তোমার সাথে আজকে আমার শেষ সাক্ষাৎ, তোমাকে আমি ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছি, তুমি যখন আবার আসবা তখন আমাকে কবরে পাবা, তখন আমার জানাজার নামাজ পড়তে পারবা না, তুমি আমার কবর জিয়ারত করবা। রাসূলুল্লাহ মুয়াজকে ডেকে বললেন, মুয়াজ, তোমাকে আমি শেষ নসিহত করে যাচ্ছি, তোমাকে যেহেতু আমি ইয়ামেন পাঠাচ্ছি গভর্নর করে, সেখানে গিয়ে তুমি এভাবে তোমার রাষ্ট্র পরিচালনা করবে। তবে তোমার প্রতি আমার একটা ওসিয়ত হলো,
এই ওসিয়ত হলো, তোমাকে ওসিয়ত করতেছি বলার সাথে সাথেই মুয়াজ উট থেকে ঘোড়া থেকে নেমে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন যাব না। কেন যাবে না? রাসূলুল্লাহ, ইয়ামেন যদি যাই তাহলে আপনার সাথে আর আমার সাক্ষাৎ হবে না, কেননা আমি ইয়ামেন থেকে আসার আগেই আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার কথায় বোঝা যায়। রাসূলুল্লাহ, আমি ইয়ামেন যাব না। রাসূলুল্লাহ বললেন, ইয়া মুআজ। রাসূলুল্লাহর কথা শুনতে গিয়ে রাসূলুল্লাহর ভালোবাসাকে বিচ্ছেদ করতে হয়, এটা রাসূলের আনুগত্য। রাসূলকে যদি তোমাকে মানতে হয় তাহলে তার আনুগত্য করতে হবে। রাসূল তোমাকে পাঠাচ্ছেন ইয়ামেন, সেখানে যাও। মুআজ কথা থেমে দিলেন, আর কথা বলছেন না। রাসূল বলেন, আপনি যা ইচ্ছা। ইয়া মুআজ, তুমি দেখবা ফালা তুফারিকিল কিতাব, এমন একটা সময় আসবে যখন শাসক দল দেশ চালাবে কোরআনের বাইরে, কোরআন দিয়ে শাসকেরা দেশ চালাবে না। ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম, তখন যদি তুমি শাসকদের অনুসরণ করো তাহলে তুমি গোমরা হয়ে যাবা, ঈমান হারা হবা। ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, আর যদি তুমি শাসকদের অনুসরণ না করো তোমাকে হত্যা করা হবে। হযরত মুআজ কাফা শুরু করলেন, যুবক মানুষ। রাসূলুল্লাহ, এটা আপনার কেমন শেষ নসিহত? দেশের প্রেসিডেন্ট কোরআনের বাইরে দেশ চালাবে, আর আমি যদি তার বিরোধিতা করি আমার কল্লা যাবে, আর আমি যদি তার আনুগত্য করি ঈমান যাবে। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তখন আমি করব কি? রাসূলুল্লাহ বললেন, ইয়া মুআজ সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম। আজকের এই আয়াত হযরতে ঈসা ইবনে মারইয়াম তার অনুসারীদেরকে যা বলেছেন তা করবা। কি বলেছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন, কে কে আল্লাহকে সাহায্য করবা? মান আনসারি ইলাল্লাহ, কে কে আমার আল্লাহকে সাহায্য করবা? ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, সবাই বলল আমরা আল্লাহকে সাহায্য করব। আপনি বলবেন, আমি একজন কৃষক মানুষ, আমি কিভাবে একামতে দিনের কাজ করব? আমি একজন ছাত্র মানুষ, কিভাবে আমি একামতে দিনের কাজ করব? আমি একজন মহিলা মানুষ, কিভাবে একামতে দিনের কাজ করব? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা আমি করব কিভাবে? আমি ঠেলাওয়ালা, কুলি মজুর, রিক্সাওয়ালা, আমি কিভাবে একামতে দিনের কাজ করব? ভাইরা আমার, আল্লাহকে সাহায্য করা, আল্লাহ এখানে বলেছেন কে কে আমাকে সাহায্য করবা। সাহায্য করার অর্থ কি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য হাসিল করা। উদ্দেশ্য কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যখন আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়াতে মানুষকে পাঠাবো, আমি আল্লাহর জমিনে আমার আল্লাহর আইন দিয়ে তারা জমিন পরিচালনা করবে, এই জন্য তাদেরকে আমি পাঠাবো খলিফা বানিয়ে। খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব যে জমিনে বসে করবে, অর্থাৎ আল্লাহর জমিন এটা, আল্লাহর আইন, আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন পরিচালনা যে করতে পারবে তাকে বলা হয় খলিফা, প্রতিনিধি। খলিফা বা প্রতিনিধি। খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তখন ফেরেশতারা ভেটো দিল, বলল না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আপনার তাসবিহ তাহলিল ইবাদত বندگی করার জন্য তা আমরা ফেরেশতারা আছি, তাহলে আর মানুষ বানানোর প্রয়োজন কি? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছি তোমরা সেটা জানো না। খেয়াল করেন, যদি আপনি শুধু জিকির করার জন্য দুনিয়াতে আসতেন তাহলে গাছ, ফালা, তরুলতা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টিজীব তারা করবে কি? ফেরেশতারা ভেটো দিয়েছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার জিকির আজকারের জন্য, আপনার ইবাদতের জন্য আমরা তো আসি। তখন আল্লাহ ভেটো দিয়েছেন, না, আমি তো শুধু জিকির আজকার ইবাদত বندگی করার জন্য মানুষকে পাঠাচ্ছি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আ'লামু ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, আমি যা জানি তোমরা কিছুই জানো না। তার মানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উদ্দেশ্য এই আয়াতের মধ্যে ঢেলে দিয়েছেন। মানুষ সৃষ্টির একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে
আল্লাহর প্রতিনিধিত্ব করা এই জমিনের মধ্যে। আল্লাহ তাআলা আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য কোরআন দিয়েছেন, এখানে সব আইন আছে। খেয়াল করেন, এটা হচ্ছে আপনার দলিল। আজকে এখানে বিল আছে, এই বিলের মধ্যে আপনি 10% জমিন ক্রয় করলেন। এই যে এখানে আজকে মাহফিলের সভাপতি ইউনুস মিয়া, তার থেকে ক্রয় করছে। মনে করেন আমি একজন গরিব মানুষ, আলহাজ ইউনুস মিয়া সাহেবের কাছ থেকে 10% জমিন মনে করেন ক্রয় করলাম এই বিলের মধ্যে। ক্রয় করার পর তিনি আমাকে স্বাভাবিকভাবে লেনদেনের পর দলিল দিয়ে দিছেন। এখন আমি জমিন দখলে যাব। দখল যেদিন করতে যাব সেদিন গিয়ে দেখি আমার জমিনের মধ্যে সন্ত্রাসী, ক্যাডার বাহিনী, কারো হাতে রাউন্ডা, কারো হাতে বডি, দাও, AK-47, অভাব নাই। যে বলছে জমিনের কাছে আসলে তোমার কল্লা ছেড়ে দিব। কির ভাই, আমি জমিন কিনছি টাকা দিয়া, দলিল হাতে পাইছি, কিন্তু দখলে যেতে দিবে না। বলছে লোক তো ক্ষমতায় আছে। লোক কিসে আছে? ক্ষমতায় আছে বিদায় জমিন কিনছেন ঠিক আছে, দলিলও আছে তাও ঠিক আছে, কিন্তু দখলে যেতে পারবেন না। এবার আমি নুরুল করিম, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আমার গরিব মানুষ, আমার এরকম ক্যাডার বাহিনী নাই, আমার এরকম প্রভাব প্রতিপত্তি, প্রভাবশালী আমার ক্ষমতা নাই। আমি 10% জমিন মানুষের কাছ থেকে বিভিন্নভাবে কলা কৌশল করে যা ছিল ইনকামের টাকা দিয়ে মোটামুটি 10% জমিন ক্রয় করছি। জমিনও হাতে আছে, কিন্তু সেই ক্ষমতা নাই যে দখল করে খাবো। তো এবার প্রতিদিন সকালবেলা এই জমিনের দলিলকে হাতে নিয়ে ফজরের নামাজের পরে একটু চুমু খাই, আর পরে পরে কাঁদি যে অমুক জায়গায় অমুক নাম্বার খতিয়ান, অমুক নাম্বার দাগ, জমিন আমার কিন্তু দখলে আমি নাই, পড়ি আর কান্দি। তো আমার ছেলে আশেপাশে প্রতিদিন আব্বাই কি করে, তো সে দেখতেছে প্রতিদিন ফজরের পরে আব্বাই একটা দলিল পড়ে আর চুমু দেয় আর কান্দে আর তাকে রেখে দেয়। এবার হঠাৎ আমার মৃত্যু হলো। আমি আমার এই জমিন ক্রয়ের কথা ছেলেকেও বলতে পারি নাই, কারণ আমি আর যা আছে তা দিয়ে আমি দখল করতে পারি না, আমার ছেলে তো কিছুই নাই। এবার ছেলে এই যে জমিনের দলিল যেটা, ছেলে তাও জানে না। ছেলে এবার করতেছে কি, যেহেতু বাবার অনুসরণ করি, আমার ছেলে আমি মারা যাওয়ার পরে প্রতিদিন এটা পরে আর বাবার মতো চুমু দেয় আর কান্দে আর তাকে রেখে দেয়, কিন্তু জমিনের দাগ নাম্বার কি, খতিয়ান নাম্বার কি, আর জমিন কোন জায়গায় তাও জানে না, যেহেতু আমি তাকে বলেই যাইতে পারি নাই। এবার বলেন, ঠান্ডা মাথায় জবাব দেন, কিয়ামত পর্যন্ত যদি আমার বংশধররা এই জমিনের দলিল চুমু খায় আর কান্দে আর তাকে রেখে দেয়, এই জমিনের দখলে কি কিয়ামত পর্যন্ত আমার সন্তান বংশ পরস্পরে কেউ যেতে পারবে? পারবে? আমার গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ব পরিচালনার জন্য গোটা বিশ্বটা হচ্ছে একটা জমিন, আর সেই জমিনের দলিল হলো আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দলিল হাতে দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ওই ক্ষমতাসীন দলের ব্যক্তিদেরকে জমিন থেকে জালেমদেরকে উৎখাত করে না যাবে, ততক্ষণ পর্যন্ত জমিন কিয়ামত পর্যন্ত দখলে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? জমিন দখল করতে চান কিনা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান। ভাইরা আমার, সহজ কথা, জমিনের দলিল হাতে নিয়ে ঘুরেন। বাবায় কোরআন শরীফ পড়েছে রমজান মাসে, আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, আমার স্ত্রী 10 খতম। 27শে রমজান হুজুর বকশিয়া দিলাম, গড়ে 50 টাকা করে হুজুরকে 500 টাকা বকশিয়া দিলাম। 27 রমজান খতম, বকশিস দেওয়া লাগবে। এরপরে কোরআন শরীফ হাতের থেকে পড়লেই চুমা খাই, সম্মানিত জিনিস। কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহর বাণী কোরআন এত সুন্দর করে তিনি নাজিল করছেন, বুঝিয়া না বুঝিয়া আল্লাহর বাণী কোরআন, এই ভালোবাসায় কোরআন পড়ি আর কান্দি। এবার বলেন,
ওই যে জমিনের দলিল কিয়ামত পর্যন্ত পড়লে আর কানলে আর চুমো খাইলে যেভাবে দখল করা যাবে না। আপনার 10% জমিন ক্রয় করেছেন, সম্পূর্ণ ফাও গেল। আর এই কোরআনটা যতদিন আপনি অর্থ বুঝবেন না, ব্যাখ্যা বুঝবেন না, জমিনের দলিল, নকশা নাম্বার, খতিয়া নাম্বার এবং এটা দখল করার জন্য যত পথ পদ্ধতি পথের অবলম্বন আছে সেজন্য আপনি করায়ত্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন শরীফ হাতে নিয়ে থাকবেন, কোরআনের কোনো ফল আপনার হাতে পাবেন না, কোনো ফল হাতে পাবেন না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ফাআমানা তাইফাতুম মিন বানি ইসরাঈল। আল্লাহ তাআলা সাহায্য করলেন, বনি ইসরাঈলদের একদল লোকেরা ঈমান আনলো। ওয়া কাফারাত তাইফা, আরেক দল লোকেরা আল্লাহকে অস্বীকার করলো। فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। যারা আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহকে ঈমান আনয়ন করলো, আল্লাহকে সাহায্য করলো, তাদেরকে আল্লাহ বিজয় দান করলেন। খেয়াল আছে কিনা? আল্লাহকে সাহায্য চেয়েছেন। যখন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে খোলা ময়দানে বললেন কে কে আল্লাহকে সাহায্য করবে, যারাই বলল আমরা আল্লাহকে সাহায্য করব, তাদের উপরে কি স্টিম রোলার এসেছে শুনে রাখেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মুআজ, এমন একটা সময় আসবে যখন কোরআনের বাইরে দেশ চালাবে, শাসকদেরকে তুমি তাদের বিরোধিতা করলে তোমার ঈমান কল্লা থাকবে না, আর তুমি তাদের পক্ষে থাকলে তোমার ঈমান থাকবে না। এমন অবস্থায় তুমি ঈসা ইবনে মারিয়ামের অনুসরণ করবা। যারা বলেছিল আমরা আল্লাহকে সাহায্য করব, যারা বলেছে আমরা আল্লাহকে সাহায্য করব, তাদের কি পরিণতি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অবস্থা এমন হয়েছে, নুশিরু বিল মিনশার রহমিলু আলাল খুশুব। যারাই বলেছে আমরা আল্লাহকে সাহায্য করব, প্রত্যেক ব্যক্তিকে সমসাময়িক জালেম শক্তি যারা জুলুম করেছে, স্বৈরাচার শাসক ছিল, তারা এইরকম ব্যক্তিদেরকে ধরে নিয়ে যেত এবং তাদের অয়ুমশিতু বিয়াম শাতিল হাদিদ মাদুনা লাহমি মিন আজবিন আও আসাবিন, লোহার চিরুনি দিয়ে চামড়া থেকে গোস্তটা আলাদা করত, গোস্ত থেকে হাড্ডিগুলো আলাদা করত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে আল্লাহর দ্বীনের পথে অবিচল থেকেছেন, কেউ একটা লোকও দ্বীনের পথ থেকে বিচ্যুত হন নাই। সুবহানাল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে এমন কাহিনী ঘটার কারণেই বিপ্লব সাধিত হয়েছে, জালেম পলায়ন করতে বাধ্য হয়েছে। কেননা ঈসা আলাইহিস সালামের যারা অনুসরণ করেছেন তারা সবাই ছিলেন, বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ, সবাই বলেছেন আমরা আল্লাহকে সাহায্য করব। একজন ধোপা নাপিত কুলি মজুর ঠেলাওয়ালা পর্যন্ত বলেছে আমরা আল্লাহকে সাহায্য করব। এই দেশের ইসলামী আন্দোলনের ছাত্রদের যারা সিপাহ সালার, তারা একটা ক্যালেন্ডার তৈরি করেছে, দেখবেন 2025 সালের জন্য 3 পাতার একটা ক্যালেন্ডার তৈরি করেছে। আমার মনে হয় এই ছাত্র সংগঠনের ব্যক্তিদেরকে প্রত্যেক ক্যালেন্ডারের পাতা পিছু যদি 1 কোটি টাকা করে দেওয়া হয়, তারপরেও তাদের এই কষ্টের ঋণ আমরা মনে হয় পরিশোধ করতে পারবো না। যেদিন আমি পেলাম এই ক্যালেন্ডারটা হাতে 2025 সালের, দেখলাম যে কোন দিন কোন কুলি, কোন দিন কোন ঠেলাওয়ালা, মজুর, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, বাচ্চা, বয়োবৃদ্ধ, ছাত্র, যুবক, কে কোন পেশা থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে, তার নাম, তার ঠিকানা, সমস্ত কিছু সেখানে ডিটেলস দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক পরিশ্রমের বিষয় ছিল। ছাত্র সংগঠনের ভাইরা আপনাদেরকে 2025 সালে একটা ক্যালেন্ডার হাতে তুলে দিবে, খুঁজে নিয়েন। ক্যালেন্ডারের মধ্যে জুলাই আগস্ট বিপ্লব নয়, এটা যুগের পর যুগ নুদাউলুহা বাইনান নাস, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। যদি গাড়ির চাকা সবসময় উপরেই থাকে তাহলে গাড়ি তো চলবে না। নুদাউলুহা বাইনান নাস, মানুষ পরম্পরায়, যুগ পরম্পরায় জালেমরা পতন হবে। এই পৃথিবীতে ইউসলিহুল্লাহু লাহু ফি লাইলাতিন ওয়াহিদা,
ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবীর বুকে এক রাত্রে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে গোটা পৃথিবীর বিশ্বজয় মুসলমানদের হাতে দিয়ে দিবেন, বলুন ইনশাআল্লাহ। আমাদের বিজয় শুরু হয়ে গিয়েছে আফগানিস্তান থেকে, ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে, ইতিমধ্যেই সিরিয়া স্বাধীন হয়ে গিয়েছে, এখন আলজেরিয়া, কাশ্মীর, সোমালিয়া, এরপরেই স্বাধীন হবে ফিলিস্তিন। ফিলিস্তিন স্বাধীন হওয়ার পরেই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। যেই দিন তিনি আত্মপ্রকাশ করবেন সেই দিন পৃথিবীর সমস্ত জালেমরা এইভাবে পলায়ন করে অন্য দেশে পালাতে বাধ্য থাকবে, ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মনে আছে কিনা আয়াতটা বলেছিলাম উহুদের ময়দানে? এই সাহাবী এখন পর্যন্ত আয়াতটা নাজিলই হয় নাই, এই কথা সে পেল কিভাবে? আল্লাহ তাআলা এই সাহাবীর মুখ দিয়ে এই আয়াতটা বের করে দিয়ে সাহাবীর মর্যাদা এত পরিমাণে শানে মানে উঁচু করে দিলেন যে তোমার মুখের কথাটা আমি আল্লাহ তাআলা কোরআনে নোট করে দিলাম, কোরআনের আয়াত বানিয়ে দিলাম। কেননা এটা হচ্ছে আপনার, অনেক সময় আমরা মনে করি অমুকে দল ত্যাগ করেছে তাইলে এই দল আর ভালো না, অথবা সাইদি সাহেব হুজুর মারা গেছে আর এই দল করার দরকার নাই। নেতৃত্বের পরিবর্তন হতেই পারে কিন্তু আনুগত্যের পরিবর্তন হওয়া যাবে না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যুগে যুগে রাসূল আসছে চলে যাবে, কিন্তু কিয়ামতের দিনের কাজ বিশ্বময় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং এটা রাখতেই হবে, এটা ফরজ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের বিষয়ে আপনাদেরকে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, নাহানু আনসারুল্লাহ, যারা বলবে আমরা আল্লাহর সাহায্যকারী তাদের অবস্থান কি হবে? দেখেন, আল্লাহর সাহায্যকারী হওয়াটা খুব সহজ নয়। কে আল্লাহর সাহায্যকারী হতে পারে? ইচ্ছা করলে আপনি আল্লাহর সাহায্যকারী হতে পারবেন না। আপনি বলবেন আমি আল্লাহর সাহায্যকারী, আমি জিহাদের ময়দানে গিয়েছি, জুলাই আগস্ট বিপ্লবে আমার এই অবদান ছিল, আমার খালাতো ভাইয়ের মামুর শ্বশুরের ব্যয় শহীদ হয়েছে, আমার চাচার জেডা, এরপরে অমুক তমুক তার একটা ব্যয় অমুক জায়গায় আন্দোলনে গেছে কিন্তু গুলিও খায় নাই। এভাবে সে জুলাই আগস্ট বিপ্লবের ক্রেডিট ঝাড়তে চায়, কিন্তু আল্লাহ তাআলা বললেন এই ক্রেডিট আমি সবাইকে দেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন তাকেই একামতের দিনের কাজে অ্যাক্টিভ হয়ে কাজ করে চূড়ান্ত পর্যায়ে লক্ষ্য বস্তু পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যান। ইচ্ছা করলে আপনি যেতে পারবেন না। দেখেন এই আয়াতের ব্যাখ্যা, রাসূলের চাচা আবু তালেব রাসূলকে এত পরিমাণে ভালোবাসলেন, তার মৃত্যুর সময় চাচার কানের কাছে গিয়ে বললেন, চাচা আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনি আমার চাচা বলে আমি আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। শুধুমাত্র আপনি আমার কানে কানে বলেন, জোরেও বলার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু তালেব রাসূলকে এত পরিমাণে ভালোবাসতেন, রাসূল ছোটবেলায় তার আপন ছেলে আলী এবং জাফরের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন। ভাতিজা, বাবা নাই বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, এত পরিমাণে ভালোবাসতেন। তার গণ্ডদেশ, মুখ, চোখ, উরু, রাসূলের এমন কোনো জায়গা নাই যেখানে আবু তালেব চুমু খায় নাই। রাসূল দেখলেন আমার জীবনের বাবা ছিল না, মা ছিল না, দাদা ছিল না, সমস্ত ভালোবাসা আমি চাচার কাছ থেকে পেয়েছি। এত পরিমাণে রাসূলকে ভালোবাসতেন।
জীবন উজাড় করে দিয়ে ভাতিজার জন্য কাজ করতেন। কিন্তু শেষ মুহূর্তে এসে বলছেন, চাচা আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তিনি বলছেন, পাশেই দাঁড়ানো আবু জাহেল, শেষমেশ ভাতিজার ধর্ম গ্রহণ করবা বাপদাদার ধর্ম বাদ দিয়া। এই কথা বলার সাথে সাথেই আবু তালেব মুখটা মলিন করলেন, আর তিনি কিছুই বললেন না। রাসূল সেখান থেকে উঠে চলে আসলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি জোর করে কাউকে আমার পক্ষ থেকে হেদায়েত দেওয়াইতে পারবেন না। এখানে দেখেন, ভালোবাসার দিক থেকে আবু তালেব কোনো অংশে রাসূলকে কম ভালোবাসে নাই। শুধু রাসূলকে ভালোবাসা দিয়ে যদি জান্নাত কামাই করা যেত, তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম আবু তালেব জান্নাতে যেত। কেননা রাসূলের কাছে রাসূলকে আবু তালেবের চাইতে পৃথিবীর কেউ ভালোবাসতে পারবে না। যদি শুধু রাসূলকে সকল বিষয়ে মানলাম কিন্তু নেতা হিসেবে মানলাম না, এটা যদি হতো, রাসূলকে নেতা না মেনে সব কাজে রাসূলকে আনুগত্য করলাম, তাতেও যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সর্বপ্রথম আব্দুল্লাহ বিন উবাই জান্নাতে যেত। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছে সকল ওয়াক্ত নামাজ, মুয়াজ্জিনের জায়গায় রাসূলের পিছনে পিছনে নামাজ পড়তেন। এমন কোনো ওয়াক্ত নাই যে রাসূল নামাজ পড়িয়েছেন সে তার পিছনে নামাজ পড়ে নাই, একটা মুস্তাহাব আমল তার বাদ পড়ে নাই। কোথায় সুন্নত আছে, কোথায় মুস্তাহাব আছে, কোথায় পাগড়ি আছে, কোথায় খিলাল আছে, কোথায় মেসওয়াক আছে, কোথায় নবীর কোন ছোট ছোট সুন্নত আছে, সমস্ত সুন্নত মুস্তাহাব পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাই বাদ দেয় নাই। কিন্তু রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে, আর সব কাজে অনুসরণ করতো রাসূলকে। শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা যেদিন হইতো, ওই দিনই তার মনের মধ্যে আজকে মিছিল অমুক জায়গায়, সে আস্তে করে মিছিলের মধ্যে একটা ভাঙ্গা ফেলে দিত। উহুদের ময়দানে মাঝখান থেকে 300 লোককে তিনি মিথ্যা প্ররোচনা দিয়ে ভাগিয়ে নিয়ে চলে আসছেন। রাসূল সেই দিন বাচ্চা ছেলেদের মতো কেঁদেছিলেন। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই, দেখেন মুনাফিককে রাসূল সাথে রাখতেন, কিন্তু আল্লাহ তার নাম প্রকাশ করে নাই, রাসূলের নাম প্রকাশ করে নাই। যদি মুনাফিক না থাকে, একামতে দ্বীনের বিরোধী লোক যদি না থাকে, তাহলে আপনি মুনাফিক চিনবেন কিভাবে? আমাদের একজন মুরব্বী, তিনাকে বারবার বলা হতো, অমুক আলেম আপনার বিরুদ্ধে এই ফতুয়া দেয়, অমুক বড় মুফতি আপনার এই সংগঠনের বিরুদ্ধে এই ফতুয়া দেয়, আপনি কাফের, আপনার সংগঠনের সবাই কাফের, আপনি কিছু বলেন না কেন? তিনি বলছেন, এই রকম লোকেরা যদি না থাকে তাহলে মুনাফিক চিনবেন কিভাবে? এই দেশে তো আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন উবাইয়ের বিষয়ে কথা বলেছেন মরার পরে, কিন্তু এখন তো আর আয়াত নাজিলের সিস্টেম নেই। একামতের দিনের বিরোধিতা যারা করবে, তারাই শুধুমাত্র মুনাফিকের খাতায় তাদের নাম লেখা থাকবে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তাহাব আমল যে ব্যক্তি বাদ দিত না, শুধুমাত্র রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে। এই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে ছেলে আব্দুল্লাহ তাকে ওসিয়ত করে পাঠিয়েছে, মসজিদে যান, গিয়ে দেখেন 11 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসা। আব্দুল্লাহ সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়ার সময় একটা ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছে? ওসিয়ত হলো আপনার পাঞ্জাবি দিয়ে আমার বাবার কাফনের কাপড় পরাতে হবে, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করতে হবে, আপনার মুখের লালা আমার বাবার মুখের লালা মুখের মধ্যে দিতে হবে। মুনাফিক যদিও, কিন্তু জাগা মতো চিন্তা, ওসিয়ত করে গেছে, যদি আমার পোশাক, আমার গায়ে যদি কাফনের কাপড় হয় রাসূলুল্লাহর পোশাক, তাইলে তো ফেরেশতারা আমার এই রাসূলুল্লাহর পোশাক পরাইতে পারবে না। আমার মুখের মধ্যে যদি থাকে রাসূলুল্লাহর লালা, তাহলে তো মুখের মধ্যে আগুন ঢুকবে না। রাসূলকে ভালোবাসতে কি নাই? কম নাই, মানে মানছে, কিন্তু কি আর নাই, গনে নাই।
আমাদের দেশে হলো গণ্য আর মান্য, গণ্যমান্য ব্যক্তি। তা আমাদের যারা একামতের দিনের কাজ করে তাদেরকে মানে কিন্তু গণে না, মানে কিন্তু। তো আব্দুল্লাহ বিন উবাই রাসূলকে মানছে, এবং মানার দিক থেকে কেমন মানছে, যে যদি রাসূলুল্লাহর মুখের লালা আমার মুখের মধ্যে থাকে তাহলে কোনো দিন আমার শাস্তি হবে না। রাসূলুল্লাহর পোশাক যদি আমার কাফনের কাপড় হয় তাহলে আমার শরীর জীবনে আগুনে পুড়াইতে পারবে না। আর রাসূলুল্লাহ যদি আমার জানাজার নামাজের ইমামতি করে তাহলে তার কোনো কথাই নাই। রাসূল নরম দিলের মানুষ, এখনো আয়াত নাজিল হয় নাই যে সে মুনাফিক। যদিও রাসূল সব বুঝেন, আলামত জানেন, কিন্তু তার বক্তব্য হলো এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করেন নাই। তার এই কথা তিনোটাই মেনে নিলেন। সাথে সাথেই পাঞ্জাবি খুলে দিলেন, পাঞ্জাবি নিয়ে যাও, তাকে জানাজার কাফনের কাপড় পরাও। ওমর রাদিয়াল্লাহু জামা টেনে ধরলেন, রাসূলুল্লাহ আপনি এই কাজ করতে পারেন না। তিনি বলছেন, ওমর তুমি আমার জামা ছেড়ে দাও, আল্লাহ তো এখন আমাকে নিষেধ করো নাই, তুমি নিষেধ করো কেন? বলছে, রাসূলুল্লাহ আপনি এরে ছিলেন না, এই ব্যক্তি মুনাফিক সর্দার। বলছে, অসুবিধা নাই, আল্লাহ আমাকে এখনো নিষেধ করেন নাই। তার মুখের লালা আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখের মধ্যে দিলেন। 2 ওসিয়ত পূরণ হয়ে গেছে। 3 নাম্বার ওসিয়ত, জানাজার নামাজের ইমামতি করতে দাঁড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু একা মসজিদের নববীর মধ্যে দাঁড়িয়ে আছেন, বাকি 11 জন সাথে করে রাসূল জানাজার নামাজে চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু জানাজায় আসতেছে না, তিনি মসজিদে নববীর মধ্যে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য আল্লাহু আকবার বলবেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন ফেরেশতা জিবরাইল চলে আসছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, তার জন্য দোয়া, জানাজা একবার কেন 70 বারও যদি তার জন্য জানাজার নামাজ পড়ান আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই পর্যন্ত তাফসিরে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে লেখেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা বলার পরে যে 70 বার জানাজার নামাজের ইমামতি করলেও আল্লাহ তাকে মাফ করবেন না, রাসূলুল্লাহর মাথার মধ্যে একটু চিন্তা আসছে, তাহলে 71 বার দোয়া করব। যেহেতু 70 বার দোয়া করলে কবুল হবে না, তবু এই লোকটা মারা গেছে, তার জন্য আমার কোনো দুঃখ, তার জন্য কোনো কষ্ট আমি মনে রাখতে চাই না, প্রয়োজনে আমি 71 বার দোয়া করব, এরপর উনি আল্লাহ তাকে ক্ষমা করে। এই চিন্তা মাথায় আসতেছে, এর মধ্যে আল্লাহ আয়াত নাজিল শেষ করেন নাই। আল্লাহ বললেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা শুধু এই আব্দুল্লাহ বিন উবাই এই ব্যক্তি না, আর আজকের জন্যই না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা ফতোয়া খুঁজে বেড়াবে, যারা দিন কায়েমের আন্দোলনের ব্যক্তিদের পাঞ্জাবি কেমন, টুপি কেমন, পোশাক কেমন, এগুলো ধরে ধরে ফতোয়া দিয়ে বেড়াবে, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আল্লাহর সামনে কিয়ামত পর্যন্ত এরা কখনোই ক্ষমাপ্রাপ্ত হবে না। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা আপনার পোশাকের দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম, কত ধন সম্পদের মালিক আল্লাহ সেই দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার অন্তরের দিকে তাকান আর আপনার আমলের দিকে তাকান। আমরা অনেকেই বলি, কি নামাজ পড়তে আসছে, তোর নামাজ হয়? টুপি নাই মাথায়, প্যান্ট শার্ট পরিয়ে আসছো নামাজ পড়তে। আর ভাই, এই ব্যক্তি তবু তো নামাজ পড়তে আসছে, এই বয়সের কত ছেলেরা তো নামাজ পড়তেই আসে নাই। ফতুয়া দেওয়ার আগে খুব ঠান্ডা মাথায় কথা বলবেন মুরব্বীরা। বাচ্চা ছেলেদেরকে মসজিদে দেখলেই দূরে দূরে তাড়িয়ে দেবেন না। রাসূলুল্লাহ বাচ্চাদের দেখলে ভালোবাসতেন, রাসূলুল্লাহ আর আপনাকে দেখলে বাচ্চারা দৌড় দেয়, মসজিদের মধ্যে আসলে আপনি কোথায় আছেন আগে সেটা খুঁজে বের করে আপনার অন্তত 100 হাত দূরে থাকে। তাহলে রাসূলুল্লাহর চরিত্র আপনার মধ্যে নাই। রাসূলুল্লাহকে দেখলে তো ছেলেটা খেলা ছেড়ে দিয়ে চলে আসতো তার কাছে। রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন, একদিন একটা কালো হাবশি ছেলে
খেলাধুলা করতেছেন মরুভূমির মধ্যে, এই অবস্থায় তার পাটা কেটে গেছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে। রাসূলুল্লাহ আশেপাশে কোনো কাপড় না দেখে মুখ দিয়ে তার রক্তগুলো চুষতেছেন, আর তার মুখটা দিয়ে তার রক্তগুলোকে আটকে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, কালো ছেলে, মরুভূমির মধ্যে তার পা কেটে গেছে। রাসূলুল্লাহ এরকম চরিত্র দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাচ্চা ছেলেদের সাথে এরকম সুন্দর ব্যবহার করতে হয়। ভাইরা আমার, আপনাদেরকে শহীদ পান দেওয়া লাগে, এরপরে দাওয়াতি কাজ করতে হয়, পারিবারিক বৈঠক করতে হয়, সামাজিক কাজ করতে হয়, আত্মসমালোচনা করতে হয়, সফর করতে হয়, সময়দান লিখতে হয়। এত কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। এই যে ভাইরা এতগুলো কথা বললাম, এর একটা কথাও কি কোনো ব্যক্তি বা সংগঠনের, নাকি প্রত্যেক ব্যক্তির জন্যই ফরজ? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা নির্ধারিত কোনো একটা সংগঠনের ফরজ, না সকল মানুষের উপরেই ফরজ? তাহলে কিভাবে ফরজ? এই ফরজটা কিভাবে আপনি আদায় করবেন? আপনার বুঝতে হবে, একটা ট্রেন চলে 400 থেকে 500 যাত্রী নিয়ে, আর একটা বাস চলে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে। এখন ট্রেন যদি চিন্তা করে যে আমি এতগুলো যাত্রী নিয়ে চলতেছি, আমার রাস্তাটা এমন চিকন কেন, আমার চাক্কাগুলো এমন চিকন কেন, আমার বাসওয়ালায় মাত্র 40-50 জন লোক নিয়ে এরকম প্রশস্ত রাস্তায় হেঁটে বেড়ায়, তার চাক্কা এমন বড় বড়, তাহলে বাসের মতো আমার ট্রেনেরও চাক্কা দেওয়া লাগবে, বাসের মতো আমার ট্রেনেরও এরকম রাস্তা দেওয়া লাগবে। কিন্তু ট্রেনের বোঝা উচিত যে ট্রেন যত বড় তার রাস্তা তত চিকন, তত সরু, তার চাকাও তেমন সরু। ট্রেনের যত বড় ট্রেনই হোক না কেন, তার এই চিকন রাস্তা আর চিকন চাকার মধ্যেই তার কল্যাণ। যত বড় সংগঠন হোক, সেই সংগঠনের আইন নিয়ম কানুন যত কঠিনই হোক, এর মধ্যেই কল্যাণ। ভাইরা আমার, আল্লাহ রাসূল, এই যে আমি আপনাদেরকে বললাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নামাজ যারা ছেলেরা পড়তে আসে তাদেরকে আপনি পাঞ্জাবি পরে না বিদায় মসজিদ থেকে তাড়িয়ে দেন, টুপি মাথায় দেয় না বিদায় মসজিদ থেকে তাড়িয়ে দেন, অথবা তাকে আর চোখে দেখেন। কিন্তু এই সমবয়সী অনেক ছেলেরা নামাজ পড়তে আসে না। আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা আমি আমার থেকে শোনাই। বাংলাদেশের একসময় এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয়ে নামাজ যদি কেউ পড়তো, ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে যদি মসজিদে নামাজ পড়তে যাইতো, সে একটা নির্ধারিত সংগঠনের ব্যক্তি পরিচয় হয়ে যাইত। তখন তাকে যে কেউ হত্যা করত, তার কোনো বিচার হতো না। আর ওই বিশ্ববিদ্যালয়ে একটা অতিথি পাখি আসতো বছরে 2 মাসের জন্য। ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইনের মধ্যে লেখা আছে, অতিথি পাখিকে যদি কেউ মারে তাহলে তাকে মার্ডার কেসের আসামি দেওয়া হবে। আর যদি কেউ একজন নামাজ পড়ে এমন ব্যক্তি নির্ধারিত সংগঠনের যাকে ভাবা হয়, তাকে যদি মারে তার কোনো বিচার নাই। এমন যখন আইন করলো, আমি তখন সেখানে আমি এক ভাইয়ের থেকে শুনলাম, তিনি ফজরের নামাজ কিভাবে পড়লেন। কেননা নামাজ যদি মসজিদে পড়তে যায় তাহলে তার অবস্থা করুন। এটা বাংলাদেশের কথা বলছি, ঢাকা সাভারের কথা বলছি, দূরে না। তো তিনি বলছেন যে ফজরের নামাজের সময় আমি উঠে পেশাবের নাম দিয়ে উজু করতাম, উজু করার পরে আবার কম্বলের মধ্যে শুয়ে পড়তাম, আর ইশারা করে শোয়া অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। এমন অনেকগুলো ফরজের একটা ফরজও আমি আদায় করতে পারতেছি না, শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হচ্ছে। কেননা পাশের বেডের লোক, এই পাশের বেডের লোক সন্ত্রাসী, যদি জানতে পারে আমি ইশারায় নামাজ আদায় করতেছি তাহলে আমাকে হত্যা করে ফেলবে। আপনি আমার অন্তরের খবর দেখেন, আপনি আমার নামাজটা কবুল করে নেন, এই আশা রেখে আমি নামাজ পড়তাম। আমি আলোচনা শেষ করছি আপনাদের বিবেকে এই প্রশ্নটা দিয়ে, যে আমাদের মতো আপনাদের মতো এরকম অনেক লোক আছে, এরকম কোনো কষ্ট করা লাগে না, নামাজ পড়ে, কোনো অসুবিধা নাই। স্বাভাবিক আপনার আমার নামাজ আর ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেটা আল্লাহর ভয়ের নামাজ, দুইটা কি কখনো সমান হতে পারে?
ভাইরা আমার, আমরা আমাদের প্রধান অতিথি চলে এসেছেন, আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা সবার উপরে ফরজ। সেই ফরজ কাজ আমাদের জীবন থাকা অবস্থায় আমাদের করে যেতে হবে, এটা সবার উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবন অতিবাহিত করার জন্য আমাদের যেভাবে চললে, যেভাবে করলে, যেভাবে আমাদের জীবন পরিচালনা করলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা সহজ হবে, সেভাবে আমাদের চলার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।